প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস থেকে ইরান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে মানুষের মনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ইরান ইসরায়েল আমেরিকা মিলে যে যুদ্ধ হচ্ছে, মানে এক পক্ষে ইরান আর এক পক্ষে আমেরিকা এবং ইসরায়েল, তো এটার দিকে তো শুধুমাত্র এই তিনটি দেশ বা তাদের রিজিওনাল দেশগুলো খুব এফেক্টেড তা নয়, সারা দুনিয়ায় এখানে এফেক্টেড, ইনক্লুডিং বাংলাদেশ। তো উনি কি বলেছেন? উনি বলেছেন মূলত যে যেটা সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, যে ওনারা 2 দিন ধরে ইরানের সাথে এক ধরনের কথাবার্তা তারা চালিয়ে যাচ্ছেন, এবং এই ধরনের কথাবার্তা তার মধ্যে কনস্ট্রাকটিভ শব্দটা উনি ব্যবহার করেছেন এখানে, যে চালানোর ফলে তারা আপাতত, মানে এরকম যদি চলতে থাকে এই আলোচনা, তো তারা পাওয়ার প্ল্যান্টের অ্যাটাক বন্ধ করে দেবেন। এই যে তারা পাওয়ার প্ল্যান্টের অ্যাটাক করার বিভিন্ন পাওয়ার, এখানে আস্তে আস্তে এলাকাটা উষ্ণ গরম হয়ে আসছে। এখন 30°C, বিবিসির থেকে বলা হলো যে কিছুদিনের ভিতরে এটা 40°C চলে যাবে। তখন তাদের বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, শুধু পাওয়ার প্ল্যান্ট না, এগুলোকে ভায়াবল টার্গেট হিসেবে আমেরিকা এবং ইসরায়েল ট্রিট করছিল, সেগুলোতে তারা হামলা বন্ধ করে দেবেন এবং আলোচনা চলতে থাকবে সপ্তাহখানেক ধরে, মানে আগামী সপ্তাহ জুড়ে, এরকম কথাও শোনা যাচ্ছে, মানে বলেছেন উনি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মাধ্যমে যে যুদ্ধ বন্ধ করে দেওয়া হবে বা যুদ্ধ বন্ধ হয়ে যাবে এরকম কিছু বলা হয় নাই। কারণ উনি যখন তার স্ট্যাটাসটি সবার কাছে প্রকাশ হতে থাকলো, তখনই আইডিএফ জানালো, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস, যে তারা তেহরানের উপরে একটা ব্যাপক হামলা চালিয়েছে, প্রচন্ড হামলা চালিয়েছে। তো এবং তারা বারবার এখনো বলে যাচ্ছে তারা একটা রেজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত হামলা থামাবে না। এবং তারা যেহেতু এরকম তাদের হিসাবের ভিতরে ছিল না যে ইসরায়েলের মিসাইলগুলো গিয়ে হাইফা, তেল আবিব সব জায়গায়, এবং তাদের যেখানে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে এরকম শহর পর্যন্ত তাদের চলে যাবে, এবং ইন্টারসেপ্টরগুলো নাকি কমে আসছে এরকম আমরা খবর পাচ্ছি। তো ইসরায়েল এখন যে কোনো মূল্যেই তারা একটা পার্মানেন্ট থ্রেটের ভিতরে থাকতে চায় না, কিন্তু তাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে থাকতে হবে। আর ইন এনি কেস, ইরানের যে ফার্স্ট নিউজ, তাদের যে নিউজ সোর্স, তারা বলছেন যে এরকম কোনো আলোচনা হয় নাই, এটা সরাসরিও হয় নাই বা কোনো ইন্টারমিডিয়েটের মাধ্যমেও এরকম কোনো আলোচনা তারা তাদের প্রতি আগ্রাসনকারী বলে তারা বলছেন যে তারা তো হামলার শিকার হয়েছেন, এটা তো বলতেই হবে যে ইরান কোনো ইসরায়েলি ফ্যাসিলিটিতে অ্যাটাক করে নাই বা ইরান বিভিন্ন ইয়েগুলোতে, গালফ দেশগুলোতে হামলা চালায় নাই। তো এটার জন্য তারা আগ্রাসনকারী দেশগুলোর সাথে এখন পর্যন্ত কোনো রকম আলোচনা হয় নাই। এখন এটা কোনো ভিতরে ভিতরে আলোচনা হচ্ছে কিনা বা ইরান স্বীকার করছে কিনা, এগুলো তো সবই অনুমান করা যেতে পারে। আর ট্রাম্প তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে উনি বিভিন্ন রকমের মাইন্ড গেমস খেলছেন। মাইন্ড গেমস বলতে উনি একবার এক এক রকম কথা বলছেন, ইরানের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। তো ইরান তাদের শীর্ষ ধর্মীয় নেতাকে হত্যার পরেও তারা যে রিজলভ দেখিয়েছে, মানে ইরান যারা শাসন করছেন তারা, এবং দেখিয়েছেন যে তাদের মিলিটারি এবং যেরকম তাদের পিছনে আছে, পার্টিকুলারলি রেভলিউশনারি গার্ডসরা পেছনে আছে, এবং তাদের হাতে যথেষ্ট বড় স্টকপাইল অফ মিসাইল রয়েছেন। তো অনেক রকমের বা অনেক বিশেষজ্ঞদের ভুল প্রমাণিত করে ইরান এই তৃতীয় সপ্তাহ শেষ করে চতুর্থ সপ্তাহের দিকে যখন যে যুদ্ধটা চলে এসছে, তখনও তারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন এবং তাদের আক্রমণের মাত্রাও বেড়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের এখানে একটি ভিডিওতেও বলা হয়েছে যে ডিয়েগো গার্সিয়া পর্যন্ত, যেটা ভারত মহাসাগরের একটা দূরবর্তী দ্বীপ, কয়েক হাজার কিলোমিটার, 2000-এর বেশি কিলোমিটার দূরত্ব করে তারা, মানে ওটাকে ইন্টারসেপ্টেড হয়েছে, বাট
তাদের সক্ষমতা তারা প্রমাণ দিয়েছে। তো আর ইসরায়েল তো এখন তারা কি করবে? তারা চাচ্ছে যে তাদের বর্ডারগুলো নিরাপদ, আর কখনোই কোনো হামলা হবে না। তো হামাসের যারা যেরকম, এটা ইসরায়েল তো হামাস নয়, হামাসের মানে ইসরায়েল গাজার উপরে তারা যেরকম নির্মমভাবে দিনের পর দিন হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেটা তো আর ইরানের তারা করে উঠতে পারছে না। তারা এখানে আঘাত করলে, ইট মারলে তাদের পাটকেলটা খাটিয়ে খেতে হচ্ছে। এবং ইসরায়েলের রেজিলিয়েন্সেরও একটা চরম পরীক্ষা হচ্ছে, আমেরিকারও রেজিলিয়েন্সের একটা চরম পরীক্ষা হচ্ছে। ইরান তাদের ব্যাকস টু দ্য ওয়াল, এবং ইরান এরকম একটা রেজিম তাদের ক্ষমতায়, বা ইরানের এখন জনগণও তাদের রেজিমের সাথে আছে আপাত দৃষ্টিতে সেরকমই মনে হচ্ছে। ওনারা দেয়ালে পিঠ থেকে গেছে এবং তারা মানে মরণপণ যুদ্ধ তারা করবেন। মানে তাদের যদি গ্রাউন্ডে আসে সৈন্য, সেখানেও তারা প্রতি ইঞ্চিতে বাধা দেবেন যদি এরকম সিচুয়েশন হয়। আর এখন তো তারা মিসাইল তারা আক্রান্ত হচ্ছে, তারা যখনই বলল আমেরিকা যে তারা পাওয়ার প্ল্যান্টগুলোকে ব্যাপকভাবে টার্গেট করবে, ওনারাও দেখিয়ে দিল যে কাতারের এলএনজি স্টেশন উড়িয়ে দিল, এবং তারা বারবার বলল যে এরকম হামলা তাদের অব্যাহত রাখলো তারা। তো নিশ্চয়ই ওখান থেকেও আমেরিকার উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আপনারা কিছু একটা করেন, ইউ আর সাপোজ টু, মানে আপনারা এক ধরনের দায়বদ্ধ আমাদেরকে প্রোটেক্ট করার জন্য। কারণ এইসব দেশগুলো কন্টিনিউয়াসলি আমেরিকাকে বিভিন্ন রকমের সাহায্য দিয়ে গেছে, তাদের দেশে তাদের বেজ স্থাপনের অনুমতি দিয়েছে, বিভিন্ন লঞ্চিং অফ মিলিটারি অপারেশনস তারা দিয়েছে আমেরিকাকে, এবং হয়তোবা কোভার্টলি ইসরায়েলও তাদের বিভিন্ন গোয়েন্দা ফ্যাসিলিটিসের সুবিধা নিয়েছে। কিন্তু যখন তাদের নিজেরা আক্রান্ত হচ্ছেন, তখন নাইদার ইসরায়েল নর আমেরিকা কেউই তাদেরকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসলো না, বা তারা পারল না। তো এখন দেখার বিষয়, এখন ইন্টারমিডিয়ারি কে থাকতে পারে। ওমানের কথা বলা হচ্ছে, পাশ্চাত্যের মিডিয়া বিবিসি সিএনএন এরা ওমানের কথা বলছেন, কারণ এই ওমানই একমাত্র দেশ যারা এই যে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পরে মুস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। এবং ইসরায়েল ওমানের এই আশেপাশের দেশগুলোর ভিতরে ওমানেই ইরান সবচেয়ে কম, মানে খুব মাইনর কিছু অ্যাটাক ছাড়া করে নাই। যুদ্ধটা থেমে আসা প্রয়োজন, সারা পৃথিবীর জন্যই প্রয়োজন, কিন্তু ইরান সম্মানজনকভাবে তাদের একটা এক্সিট করতে হবে তাদের। আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল কারোই কোনো গোল পূরণ হয় নাই। তারা যে লক্ষ্য নিয়ে এই আক্রমণটা করেছিলেন, সাডেনলি একটা ডিল আলোচনা চলার মধ্যেই, যখন আলোচনা একটা ব্রেক থ্রুরও সম্ভাবনা ছিল বা দেখা যাচ্ছিল, তখনই তারা হামলা করলো। কিন্তু তারা মনে করেছিল যে তারা খুব সহজ একটি বিজয় অর্জন করবে, সেটা তো তারা পারেনি। পরাজয় যে হয়েছে তাও না, কিন্তু তারা ইসরায়েলে এখন আয়রন ডোমও প্রোটেক্ট করতে তো পারছে না। তারা ইন্টারসেপ্ট করছে, কিন্তু মারা যাচ্ছে ইসরায়েলের ভিতরে মানুষ। হ্যাঁ, তো এটা এই লস কতক্ষণ নিতে পারে। আর আমেরিকার যে নিউক একটাই অপশন তাদের আছে, যে ওইদিকেও ইরান, ইসরায়েলের কাছেও এরকম পারমাণবিক অস্ত্র রয়েছে, ওটা মনে হয় অফ দ্য টেবিল তাদের আচরণ। বাট ইটস এ ভেরি আনপ্রেডিক্টেবল অ্যান্ড ভোলাটাইল খুব সিচুয়েশন। তো এখানে ওইটা একদম অফ দ্য টেবল, মানে একেবারে কোনোভাবেই তারা করবেন না এরকমও তো কিছু বলে নাই। তারা নেভার সেড যে আমরা এটা করবো না, কিন্তু মনে হচ্ছে যে ওটা অফ দ্য টেবল। তো উনি একটা স্ট্যাটাস এভাবে দিয়ে দিল যে যদি ইরানের কথা সত্য হয় তাহলে তো কোনো আলোচনা হয় নাই। আসলটা কি পিকচার, হয়তো আগামী কয়েক ঘন্টার ভিতরে আরেকটু ডিটেইল পরে যাবে, হয়তো আজকে রাত্রের পরে কালকে সকালে একটা কিছু হয়তো জানা যেতে পারে। ধন্যবাদ।